আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে দ্বীনি ইলম অর্জন করার শিক্ষা নেওয়ার সুযোগ করে দেন। তো বিষয় হলো যে আল্লাহর দ্বীনে বিভিন্ন সময় যারা আল্লাহর দ্বীনের উপর চলতে চায়, চেষ্টা করে, তাদের জন্য বিভিন্ন মুসিবত আসবেই। এটাই স্বাভাবিক, আসাটাই স্বাভাবিক। তবে এটি যে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহর উপর ভরসা রাখতে পারবে, সেই প্রকৃত অর্থে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তো আমরা যারা ইমাম, হুজুর, মসজিদ মাদ্রাসায় খিদমত করি, মূলত আমাদের বিষয়টাই বলি। আমাদের আসলে কোনো নিশ্চয়তা নেই। আমাদের সম্মান আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে আমাদের আহ নিশ্চয়তাটা কম, কোনো প্রতিষ্ঠা নেই। কারণ প্রতিষ্ঠানগুলো তো মসজিদ বলেন, মাদ্রাসাগুলো বলেন, এগুলো মূলত এগুলোর যারা দায়িত্বে থাকে তারা মূলত দিন থেকে গাফেল। দিনের ব্যাপারে তাদের অতটা আহ বুদ্ধি বিবেক ও নাই, আর এলেম কালামও অল্প। কারণ তারা তো নামাজের সূরা ফাতিহাই শুদ্ধ করে পড়তে পারে না। তো তাদের নামাজ কিভাবে পড়তে হবে সেটাই জানে না। তারা যখন আবার দ্বীনের মারকাজগুলোর, মসজিদ মাদ্রাসা বলেন, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মোতাল্লি দায়িত্বপ্রাপ্ত হয়, তাহলে এটা তো বুঝার আর বাকি থাকে না যে সেটা কিভাবে চলতে পারে। তে মূলত এটার দ্বারাই আমরা যারা এই অঙ্গনে ইমাম বা হুজুর হিসাবে খিদমত করতেছি, করার চেষ্টা করতেছি, মূলত ওই তাদের মূর্খতাটা, গ্লানি, যে চাপটা, সেটা আসলে আমাদের উপর পড়ে। হ্যাঁ, তাদেরকে আসলে বোঝানোই কষ্ট হয়ে যায়। তারা বুঝতেই চায় না মূলত সঠিক কোনটা, বেঠিক কোনটা। তো এজন্য সবাইকে বলবো, যারা আমরা এই খিদমতে আছি, দিনের খিদমতে, আমাদের জীবনে এটা একটা স্বাভাবিক বিষয় মানে চলে আসতেছে, যেটা স্বাভাবিক অবস্থা। এখন আর অত দুশ্চিন্তা হয় না। কারণ যেকোনো প্রতিষ্ঠানে ঢোকার আগেই এটা দিলের মধ্যে থেকেই যায় যে এখানে হয়তো বা 1 বছর, 2 বছর, 5 বছর, এর বেশি তো থাকা যাবে না। কারণ মানুষ পাবলিক সার্ভিস যারা করে তাদের ভালোভাবে চলা, তাদের চলাটা খুব কষ্টকর। কারণ এই জায়গায় একজন প্রস্রাব করে পানি নেয় না, উজু কেমনে করতে হয়, গোসল কেমনে করতে হয় সেটাও জানে না। অথচ ইমাম, মুয়াজ্জিন, মুহাদ্দিস, মুফতি